হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 9:45 মতন, আর আমার স্নান টান কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আমি এক্ষুনি পাখাটা চালিয়ে বসেছিলাম, মানে চুলটা শোকানোর জন্য, নইলে না চুল শোকায় না। মানে পাখার নিচে যতক্ষণ না বসবো ততক্ষণ চুল আর শোকাবেই না। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও চলে গেছে দোকানে। আর আজকে আমার একটা পার্টি মেকআপ রয়েছে। কালকে এসেছিল আমাদের বাড়িতে আমাকে বলার জন্য। তো একজনকে সাজানোর জন্য আমি না যাই না, মানে কারোর বাড়িতে। আমি বলি আমাদের বাড়িতে আসতে, যদি একজন হয়, আর যদি 2-3 জন হয় তাহলে আমি যাওয়ার চেষ্টা করি। কিন্তু যে আমার কাছে পার্টি মেকআপ করবে বলেছে, সে বলল যে সে একাই সাজবে, বাট তাকে বাড়িতে গিয়েই সাজাতে হবে। ওর একটা ছোট বাচ্চা আছে, সেই কারণেও আসতে পারবে না। তো সেই কারণে আমাকে যেতেই হবে বলেছে। তো কালকে আমাদের বাড়িতে এসেই বলে গেছে, কালকে বিকেলবেলা এসেছিল। তো আজকে বিকেলবেলা যাবো 4টের সময়। তো তার আগে একবার ফোন করে নেব, দিয়ে তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসবে বলেছে। আর হয়ে গেলে তোমাদের দাদাভাই গিয়ে আবার নিয়ে আসবে। তো আমি তো চিনি না, এখানকার কিছুই আমি চিনি না। যেখানে যেখানে আমি সাজাতে যাই সেখানে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যায় এবং নিয়ে আসে। আর যখন আমার ননদ ছিল, মানে ননদের বিয়ে হয়নি, তখন আমার ননদকেও সাথে করে নিয়ে যেতাম আমাকে একটু হেল্প করার জন্য। মানে যেদিনকে ধরো অনেকগুলো সাজানো থাকে, মানে 4-5টাও সাজিয়েছি একসাথে, আমি 4-5 জনকেও সাজিয়েছি। তো সেই রকম আর কি, তখন আর কি একজন হেল্প না করলে হয় না। তো সেই জন্য নিয়ে গেছিলাম আমার ননদকে। তো একজন তো এখন আর কাউকে লাগবে না, আমি একাই চলে যেতে পারবো, মানে একাই করে নিতে পারবো। মানে ধরো একজন গেলে একটু চুলটা ক্রিম্পিং এইসবগুলো করে দিলে আর কি ভালো হয়। তো মানে তাড়াতাড়ি করে তাহলে আমি চুলটা বাঁধতে পারবো। তো সেই জন্য আর কি। তো যাই হোক, তো একাই যাব আজকে। আর একজন, সেই জন্য কোনো ব্যাপার না। আর যদি 3-4 জন হতো তাহলে একটু কোনো ব্যবস্থা করতে হতো, ঠিক কাউকে না কাউকে নিতে হতো। তো এখন তো আপাতত নেওয়ার মতন কেউ নেই, যেহেতু মানে ওনাদের বিয়ে হয়ে গেছে, সেই জন্য এখন খুঁজতে হতো যে কাকে নিয়ে যাব। সেটা তখনের ব্যাপার, ভাবা যেত পরে। তো চলো দেখতে থাকো। এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি, রান্না হচ্ছে সকালের। আর এত পরিমাণে গরম পড়েছে আজকে, ওয়েদারটা কিন্তু ভালো রয়েছে, পুরো রোদ, বাইরে একদম কড়া রোদ, কিন্তু প্রচণ্ড গরম। রোদ থাকলে তো গরম হবেই। তো চলো, বাবা বাজারে গেছে, এবার দেখা যাক দুপুরে কি নিয়ে আসে। আর এখন রান্না হচ্ছে, একটু পরেই খাবো। তো চলো দেখতে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আজকে সকালে কি রান্না হয়েছে সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকালবেলা হয়েছে কচুর শাক, আর হয়েছে ডিম ভাজা। এই কচুর শাকটা আজকে সকালবেলা একটা বয়স্ক মহিলা, একদম বয়স্ক মহিলা, বিক্রি করতে আসে, প্রায় বিক্রি করতে আসে, মানে সপ্তাহে ধরো 4 দিন তো আসেই। তো উনি আসে, ওনাকে দেখেও খুব মায়ের লাগে, সেজন্য যতবারই আসে না ততবার আমরা নিই কচুর শাক। আর আমাদের বাড়ির মানে সবাই এই কচুর শাক খেতে খুব ভালোবাসে, সেই কারণে আমরা নিই। তো সকালের খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল, সর্ষে ফোড়ন দিয়ে একদম প্লেন করে ডাল করেছি। আর ডালের সাথে খাওয়ার জন্য কাঁকরোল ভেজেছি, আর তার সাথে ভেজেছি হচ্ছে বরবটি। আর এখন থেকে আমাদের বাড়িতে একটু হেলদি রান্নাবান্নাই হবে, কারণ ডাক্তার আমাকে একদমই মানে আজে বাজে খাবার খাওয়া তো বন্ধ করে দিতে বলেইছে, সাথে আলু খেতে বারণ করে দিয়েছে, এমনকি ভাতও পর্যন্ত আমাকে কম খেতে বলেছে, শুধু একবেলা ভাত খেতে বলেছে দুপুরবেলা। আর হচ্ছে মিষ্টি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, তারপরে আটা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, আর বাইরের ফাস্টফুড তো এগুলো বাদ, একদমই বাদ। তো যাই হোক, সেই জন্য এবার থেকে বাড়িতেও সবসময় হেলদি হবে রান্না, আর মশলাপাতি কম করেই রান্না করা হবে। আর হচ্ছে এদিকে থোর ভেজেছিলাম একটু, আর সাথে একটু স্যালাড করেছিলাম, ব্যাস। তো তারপরে তোমাদের সঙ্গে একেবারে পরের দিন সকালবেলা কথা বলছি, সেদিনকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর হচ্ছে এখন সকালবেলা আমি বিছনার চাদর টাদর বদলে নিচ্ছিলাম, মানে আজকে কেচে দেবো তো এগুলো, সেই জন্য একেবারে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে কাচতে যাব। আর এই সকালবেলা চাদর তোলাটা না ভীষণ মুশকিল হয়ে যায়, তোমাদের দাদাভাই ঘুমায় তো তাই। তারপরে একেবারে আসলাম তোমাদের সঙ্গে দুপুরে রান্নাবান্না শেয়ার করতে। তোমাদেরকে তো আমি বললামই ভিডিওতে যে এখন থেকে আলু ঠালু আর খাবো না, বাদ দিয়ে দিয়েছি, যেহেতু ডক্টর বারণ করেছে। সেই জন্য আজকে ডিমের ঝোল রান্না করছি। কি দিয়ে দেখো, ডিমের ঝোল করছি হচ্ছে বেগুন দিয়ে। আর আমার শ্বশুরমশাই এটা খেতে পারবে এবং আমিও খেতে পারবো, তাই বাড়ির সবার জন্যই আর কি বেগুন দিয়েই করে ফেললাম। আলু তো আর কোনো তরকারিতে দেবই না, আলু পুরোপুরি বাদ দিয়ে দিলাম।
আর হচ্ছে এদিকে স্যালাড কেটে নিয়েছি, আর এদিকে ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে, বেগুন দিয়ে ডিম দুটোই অ্যালার্জি ভরা একেবারে। তারপরে করেছিলাম হচ্ছে একটু চিচিঙ্গে ভাজা, সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভেজেছিলাম। তো আজকে দুপুরের মেনুতে এইগুলোই ছিল। কালকে তো খুলে নিয়ে চলে গেছে প্যান্ডেল খুলে নিয়ে চলে গেছে, তারপরে দেরি তো আর টাঙানো হয়নি এখনো পর্যন্ত। আর আমি কোথায় কোথায় মেলেছি দেখো, এই যে উঠতেই মশারিটা দেখো কোথায় মেলেছি। আমি রাস্তা থেকে মশারিটা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ ওইখান থেকে ওই যে ওখান থেকে আসার সময় মশারিটা দেখতে পেয়েছিলাম। আমি এমন করে ছুঁড়ে আমাকে যতদূর গেছে গেছে দিয়ে এরকম করে রেখে দিয়েছি। আর থেকে ভালো রোদ দিয়েছে তো মনে করছি এমন করে দিয়ে রেখে দিই তাহলে কি বাবা, প্যান্ডেলটা খোলার পরে ছাদটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আটকে গেছে। এ ছাদটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাবা, পুরো ফাঁকা ফাঁকা লাগছে ছাদটা, মনে হচ্ছে পড়ে যাবো। আর বেশি নোংরা হয়ে গেছে। ওটা পেরে দাও মশারিটা। আর তো জায়গা নেই, আর কোথায় মেলবো? আরও বালিশের কভার খাবার গুলো সব ব্যালকনিতে মেলেছে। টানিয়ে দেবে রোজই তো জামা কাপড় কাটছে। এই যেটা মনে রয়েছে শুকিয়ে গেছে। সব হলুদ কেন তোমাদের? আজকে একটু হলুদই হয়ে গেছে, আমার স্কার্ফটাও কেটেছি সব হলুদ। তোমার গেঞ্জিটা কেটেছি সেটাও আজকে হলুদ গেঞ্জি কেটেছি, ম্যাচিং হয়ে গেছে সব আজকে কাচতে গিয়ে। শুধু মশারিটাই গোলাপি, মশারিটা হলুদ হয়ে গেলে তো সব হলুদ হলুদ হয়ে যেত। চলো নিচে যাই, নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা আসি। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। তারপরে এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল দোকান থেকে বাড়ি আসার সময় আনারস। তো এখন আনারসটা কেটে নিচ্ছি, বাড়ির সবাই মিলে খাবো সেই জন্য। আর আনারসটা আজকে অনেকটাই বড় সাইজ ছিল এবং ভীষণ পাকা ছিল, মানে ভীষণ মিষ্টি ছিল। মানে মিষ্টি ছিল বলেই বুঝতে পেরেছি যে এটা একদমই পুরো পাকা। আর অন্যগুলো নিয়ে আসলে না একটু টক টক লাগে আনারস, কিন্তু আজকে যেটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই এইটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর ভীষণ ভালো লাগছিল খেতে। তারপরে এদিকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে সবাই মিলে খেয়ে নিলাম একটু আজকে আনারস। তো এখন হচ্ছে বিকালবেলা, বিকাল হয়নি এখন, রোদ রয়েছে। যাচ্ছি একটু ঘুরতে, কোথায় যাচ্ছি আমরা দুজনে কেউই জানি না। তো ও বেরিয়ে গেছে অলরেডি বাইক নিয়ে, আমি গেট ঠেট বন্ধ করে বেরোচ্ছি। আর মা বাবা ঘরে ঘুমাচ্ছে, আর ঠাম্মা গেছে হচ্ছে পিসি বাড়ি। আপাতত বাড়িতে আমরা চারজনেই ছিলাম, তো এখন আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি। এখন মা আর বাবা শুধু রয়েছে। আর এই যেদিকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, গরম পড়ে যায়, রোদ না প্রচুর, এখনও রোদ রয়েছে অনেক। চলো কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, যে যাই যেখানেই যাব ভিডিও তো করবো। তো চলো দেখতে থাকো, চলো পরে আবার কথা হবে। আমি বাইক উঠে যাই, উঠলাম। চলো যাবো বালাঘাটের দিকে যাবো, শান্তিপুরের দিকে যাবো, শান্তিপুরের দিকে চলো। মুখ তো পুরো কালা কালা হয়ে গয়া রোদে। আমরা জানো তো বাইকে করে আসলাম হচ্ছে আমাদের গুপ্তিপাড়া ঘাটে। তো গুপ্তিপাড়া ঘাটে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কত পরিমাণে জল ঢুকছে, গঙ্গার জল, মানে এতটা জল ঢুকছে আমাদের এখানেও বন্যা হয়ে যাবে। আর আমাদের যেটা শান্তিপুরের ঘাট বলে সেইখানেও কিন্তু প্রচুর জল ঢুকছে। ঘাট যেখানে তার
অনেক আগের থেকেই রাস্তাতে পুরো জল রয়েছে। তারপরে এখানে কিন্তু ভুট্টা বিক্রি হচ্ছিল, তাই ভুট্টা পোড়া এখানে কিনে নিলাম একটা। আর আমার না খেতে ইচ্ছা করছিল না, সেজন্য আমি আর নিইনি, তোমাদের দাদাভাই নিয়েছিল। তো সেখান থেকে একটুখানি আমি খেয়েছিলাম, মানে একটু আগেই তো ভাত খেয়ে আসলাম বাড়ি থেকে, সেই কারণে অতটাও খিদে ছিল না। আর এদিকে দেখো জলটা কিভাবে ঢুকছে, এই যে এটা কিন্তু একটা রাস্তা, আর মানুষটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই লোকটা ওখানটাতেও কিন্তু রাস্তা, সেখানের জলের অবস্থা দেখতে পাচ্ছ, 1 হাঁটু জল। মানে কি বলবো, চারিদিক থেকে জল ঢুকে যাচ্ছে গঙ্গার। তো এইভাবেই আর কি বন্যাগুলো হয় এলাকায় এলাকায়। তো বন্ধুরা এখন এই যে এখানে এসছি, এখানে ভিডিও করলাম, কিছু রিল বানালাম, রিল টিল বানিয়ে এখন যাব। এখন যাব একটু বাড়ির দিকে, আবার যাবো, অনেক লেট হয়ে গেছে। চলো বাড়ি, চলো দোকানে যেতে হবে। ওখানে বাইকটা রাখা আছে, চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, তাই তো? কি খাবে? তোমার তো সব কিছু খাওয়া বারণ। কলা খাবে তো? কলা নিয়ে যাচ্ছে, কলা খাবে? ওগুলো পেকে যাবে। চলো পরে কথা হচ্ছে। আর বাড়ির বাইরে বেরিয়েছি, কিছু খাবো না তা তো হতে পারে না, কিন্তু আমি এখন কিছুই খেতে পারছি না বাইরের কিছু। আর আমি খাবো না, তোমাদের দাদাভাই খাবে, তা তো হয় না বলো। সেই জন্য কিছুই খেলাম না, মানে সেরকম মানে হেলদি ফুড আর কি কিছুই আমি পেলাম না খুঁজে সেরকম, সেজন্য আর খেলাম না। তারপরে 2 দিন ধরেই ড্রাগন ফল খেতে ইচ্ছা করছিল, তাই আমাদের বাজারে ড্রাগন ফল দেখতে পেয়ে এখান থেকে নিলাম। মানে আমরা কিন্তু শান্তিপুরের ওদিকটায় গেছিলাম, সব দোকানে দোকানে খুঁজেছিলাম ফলের দোকানে, ড্রাগন ফল আর পেলাম না। বাড়ির একদম কাছেই রয়েছে ড্রাগন ফল আমাদেরই বাজারে, তো আমি খুঁজছি সেই কোথায় গিয়ে, তাহলে কি আর পাই? আর এখান থেকে সবচেয়ে বড় সাইজের ড্রাগন যেটা ছিল ওজন করে করে দেখা হলো, তো সেইটাই নিয়ে আসলাম। আর ড্রাগন ফল খেতে কে কে ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে যদি সেটা লাল রঙের হয় ভেতরে, কিন্তু অনেক সময় ড্রাগন আনার পরে না আর ভেতরে সাদা হয়ে যায়। দোকানদার গ্যারেন্টি দেয় যে ভেতরে লাল হবে, তার সত্ত্বেও কিন্তু সেই সাদা হয়ে যায়। তো তাতে আর কি করা যাবে, সেই কেটে তো ফেলি, তখন তার পাল্টানো যাবে না না। আর এটা কিন্তু গ্যারেন্টি দিয়েই নিয়ে এসেছিলাম, যে বলেছিল যে এটা লালই হবে। তো বাড়ি এনে দেখছি হ্যাঁ লালই হয়েছে। তো লালটা দেখলে মনটা খুশি হয়ে যায়, আর সাদাটা দেখলে খেতেই ইচ্ছা করে না, মনটা এত পরিমাণে খারাপ হয়ে যায়। তো ওইটা আমার খেতে অতটাও ভালো লাগে না। আর এই লালটা একটু বেশ মিষ্টি মিষ্টি লাগে, মানে হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে, তো সেই জন্য বেশ খেতে ভালো লাগে। আর কয়দিন ধরেই আমার এই ফলটা খুব খেতে ইচ্ছা করছিল, ড্রাগন ফলটা, সেজন্য আজকে নিয়েই চলে আসলাম। তারপরে সবাই মিলে একটু করে খেয়ে নিলাম ড্রাগন ফলটা। আর বাড়িতে তো আজকে সেরকম কেউ নেই, আর বাবা তো খাই নাই সব, মাকে একটু দিলাম, তোমাদের দাদাভাই খেলো, আর আমি খেলাম, ব্যাস। আর তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন মাখাচ্ছি একটুখানি মুড়ি, কারণ এখন এসেছে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে আমার মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, আমার অনেক পুচকে পুচকে ননদ, পুচকে পুচকে দেওররা এসেছে, তো তাদের জন্য একটু অল্প করে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম আর পেঁয়াজ দিচ্ছিলাম। কিন্তু ওরা কালকে জল ঢালতে গেছিলো, সেজন্য আজকে ওরা নিরামিষই খাচ্ছে, যেহেতু সোমবার, সেজন্য পেঁয়াজটা দিলাম না, শুধু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে চানাচুর তেল আর নুন দিয়ে মুড়িটা মাখলাম। আর আমি তো এই মুড়িটা খাবো না, কারণ যেহেতু এতে একদম কাঁচা তেল দেয়া আর চানাচুর দেয়া, আর সেই জন্য আমি মুড়ি খাইনি, তো ওদেরকেই মাখিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা একেবারে আসলাম অনেকক্ষণ পর আমি সে আবার ভিডিওটা অন করলাম। এখন বাজে হচ্ছে রাত 11টা বেজে গেছে না? কটা বাজে? 11:10 বাজে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হওয়ার পরে এখন এবার মশারিটা টাঙাবো। আর আমি কিন্তু ইদানিং রাত্রে এবার ভাত খাচ্ছি না, আমি খাচ্ছি হচ্ছে মুড়ি। তো রুটিও খাওয়া যাবে না, আমাকে ডক্টর রুটি খেতেও বারণ করেছে, মানে যেহেতু রুটিটা গমের আটা দিয়েই তৈরি হয়, সেই কারণে আমাকে রুটিটা খেতেও বারণ করেছে। আর ভাত তো খাওয়া যাবেই না, তো সেই জন্য আচ্ছা চাল দিয়েই তো ভাত হয়, হ্যাঁ, আবার চাল দিয়েই তো মুড়ি হয়, তাহলে মুড়িটা খেলে কোনো প্রবলেম নেই না? কেন জানি না, একই তো জিনিস দিয়ে তৈরি হয়, ওটা জাস্ট ভাজে আর ওটা জলে ফোটায়, ব্যাস, এই হচ্ছে তফাৎ।
তাতে কিছু হবে না মুড়িটা খেলে। তো সেই জন্য মুড়িটা খাচ্ছি, কিন্তু ডক্টর আর কি মুড়ির কথা কিছু বলেনি, ভাত আর রুটিটা খেতে বারণ করেছে। তো সেই জন্য মুড়িটা খাচ্ছি রাত্রিবেলা। সকালবেলা অল্প করে ভাত খাচ্ছি, দুপুরেও অল্প করে ভাত খাচ্ছি, আর যখনই মানে এমনি সময় খিদে পাচ্ছে তখন ফল টল খাচ্ছি আর বেশি বেশি করে জল খাচ্ছি। আর হচ্ছে রাত্রিবেলা মুড়ি খাচ্ছি, যা তরকারি থাকছে তাই দিয়ে অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। পেট ভরেও খাচ্ছি তা নয়, অল্প অল্পই খাচ্ছি। তো যাই হোক, চলো এইভাবেই দিন চলছে। তো চলো আজকের ভিডিওটা এইভাবে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। অনেকটাই রাত হয়েছে, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।